তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা হাদিসে বর্ণিত এমন 5টি মন্দ স্বভাব নিয়ে আলোচনা করব যেগুলো মানুষের দুনিয়া এবং পরকাল উভয়কে ধ্বংস করে এবং মানুষকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং পৃথিবীতে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য, যাতে করে মানুষ আল্লাহর দেয়া এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরকালীন জীবনের চিরস্থায়ী মুক্তির পথ অর্জন করতে পারে। কিন্তু দুনিয়াতে আসার পর মানুষ শয়তানের ধোঁকায় পড়ে নানান রকম অপকর্ম ও পাপাচারিতায় লিপ্ত হয়, যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমাদের এই দুনিয়ার জীবন অত্যন্ত ছোট। মানুষের ছোট এই জীবনে আল্লাহ পাক নানাভাবে মানুষকে পরীক্ষা করে থাকে। এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইলে আমাদেরকে কিছু ভালো গুণ অর্জন করতে হবে, সেই সাথে কিছু খারাপ গুণ আছে সেগুলোকে বর্জন করতে হবে। কারণ ভালো গুণগুলো যেমন মানুষের আমলকে বৃদ্ধি করে, নেক আমলের পাল্লাকে ভারী করে মানুষকে জান্নাতের দিকে পৌঁছে দেয়, ঠিক তদ্রূপ খারাপ গুণগুলো আমাদের নেক আমলকে ধ্বংস করে আমাদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। তো যেই সকল বদগুণ মানুষকে ধ্বংস করে, মানুষের দুনিয়া এবং পরকাল দিবসকে ধ্বংস করে, হাদিসের পরিভাষায় সেই সকল গুণকে বলা হয় আখলাকে জামিমা। আখলাক শব্দটি খলকুন শব্দের বহুবচন, যার বাংলা আবিধানিক অর্থ স্বভাব, চরিত্র, আচার আচরণ। ইংরেজিতে বলা হয় ক্যারেক্টার বা বিহেভিয়ার। আর জামিমা শব্দের বাংলা অর্থ হচ্ছে মন্দ, খারাপ, অসৎ। ইংরেজিতে বলা হয় ব্যাড ওয়ার্ডস ইত্যাদি। শরীয়তের পরিভাষায় যেই সকল কাজ, গুণ এবং আচরণ মানুষকে হীন এবং নিন্দনীয় করে তোলে তাকেই বলা হয় আখলাকে জামিমা। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন আমরা যেন ওই সকল মন্দ যে চরিত্র আছে এগুলো থেকে দূরে থাকি যেগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যেমন কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4801। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আল জাওয়াজু ওয়ালাল জাযরিয়ু, যার বাংলা অর্থ দুশ্চরিত্র এবং রূঢ় স্বভাবের কোনো ব্যক্তি কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তো জয় কয়েকটা গুণ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, মানুষকে দুনিয়া এবং পরকাল দিবস মানুষের উভয়টাকে ধ্বংস করে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কলুষিত অন্তর, যার আত্মাটা পরিশুদ্ধ নয় এমন ব্যক্তি, অর্থাৎ যার পোশাক সুন্দর, শরীর সুন্দর, চামড়া সুন্দর, কথাবার্তা সুন্দর, সব কিছুই সুন্দর, কিন্তু অন্তরটা কলুষিত, এমন ব্যক্তির দুনিয়াও ধ্বংস, পরকাল দিবসও ধ্বংস। সূরাতুল ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি কখনোই এই ধারণা করি না যে আমার আত্মাটা শতভাগ পবিত্র, আমার আত্মাটা শতভাগ বিশুদ্ধ। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, সর্বদা মানুষের আত্মা মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করতে চায়। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার আল্লাহ তাআলা যে আত্মার উপর রহম করে সেই আত্মাটা ব্যতীত। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয়ই আমার রব হচ্ছে অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে মানুষের কলুষিত অন্তরের লালসা এবং চাহিদা সর্বদা মানুষকে কোন কাজের দিকে ধাবিত করতে চায়? খারাপ কাজের দিকে। আমাদের কলুষিত অন্তরের লালসা এবং চাহিদা আমাদের দ্বারা খারাপ কাজ করাতে করাতে খারাপের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যায়, এরপর সেখান থেকে ধাক্কা মেরে কোথায় ফেলে দেয়? জাহান্নামের মধ্যে। কোথায় ফেলে দেয়? জাহান্নামের মধ্যে। এই জন্য সবার আগে আমাদের কি করতে হবে? আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ করতে হবে। যে কোনো কাজ হোক, ইদার ব্যাড অর গুড, যে কোনো কাজের ধারণা সবার আগে কোথায় জাগ্রত হয়? আমাদের অন্তরের মধ্যে। এরপর অন্তর কমান্ড দেয়, হাতকে বলে হাত তুমি এই কাজ করো, চোখকে বলে চোখ তুমি এই কাজ করো, পাকে বলে তুমি সেই দিকে অগ্রসর হও, ঠিক কিনা? এই জন্য সবার আগে কি করতে হবে? অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। সূরাতুল আলা 14 থেকে 17 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই অবশ্যই সফল হয়েছে তারা নিজের আত্মাকে সংশোধন করেছে যারা, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এই আত্মা দ্বারা যারা তার রবকে স্মরণ করে, রবের নামে সালাত কায়েম করে, তারাই দুনিয়ার জীবনে সফল, পরকালীন জীবনেও সফল। এরপর আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, হে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, যে দুনিয়ার জন্য তুমি পাগল, যে দুনিয়ার মায়া তোমাকে আচ্ছন্ন করে রেখেছে। দেখতে দেখতে 50 বছর 60 বছর অতিক্রান্ত হয়ে গেল, আপনি দুনিয়া উপার্জন করতে করতে ব্যস্ত, আপনি দুনিয়া কামাই করতে করতে ব্যস্ত। এক পর্যায়ে হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সুতা ধরে টান মারলেন, আপনার দুনিয়ার হায়াত ফুরিয়ে গেল। তখন চাইলেও আর এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয়, দুনিয়ার সমস্ত সম্পদ দুনিয়ার মধ্যে পড়ে রইবে, আমাকে খালি হাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে হবে, ঠিক কিনা? দুনিয়ার সম্পদ নিয়ে যাওয়া যাবে, সবাই কিন্তু খালি হাতে যায়, ঠিক কিনা? আসেও খালি হাতে, যায়ও খালি হাতে। দুনিয়ার সম্পদ কোথায় পড়ে থাকে? দুনিয়ায় পড়ে থাকে। আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে তারা নিজেদের অন্তরকে বিশুদ্ধ করেছে যারা, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এই অন্তর দ্বারা তার রবকে স্মরণ করেছে, রবের জন্য সালাত কায়েম করেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই পার্থিব জীবনকে প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর এবং এটাই হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি পরকাল দিবসকে কেন্দ্র করে তার দুনিয়াকে পরিচালনা করে, তাহলে মৃত্যুর পর আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি অমর হয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য থাকবে নিরবিচ্ছিন্ন পুরস্কার। অর্থাৎ মৃত্যুটা হচ্ছে তাদের কাছে একটা দরজা মাত্র, যেমন এক ঘর থেকে আরেক ঘরে প্রবেশ করতে একটা দরজা ব্যবহার করতে হয়, মৃত্যুটা হচ্ছে একটা দরজার মতো। আপনি যদি আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করেন, কিছু ভালো স্টেপ নেন, তাহলে আপনার মৃত্যুর পর যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে আপনি মানুষের মাঝে বেঁচে থাকবেন। যেমনি ভাবে বেঁচে রয়েছে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, আরো দিনদার মুত্তাকি পরেজগার বান্দারা যেমন ভাবে আমাদের মাঝে বেঁচে আছে, আপনিও বেঁচে থাকবেন যদি আপনি আপনার অন্তরকে কি করেন? পরিশুদ্ধ করেন। পরকাল দিবসে বিভিন্ন হাদিসে পাওয়া যায় জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহকে বলবে হে আল্লাহ, এই আমলনামা তো আমার না, আমি তো দুনিয়াতে এত ভালো কাজ করি নাই, ফেরেশতারা মনে হয় ভুল করে অন্যের আমলনামা আমাকে দিয়ে দিচ্ছে। তখন ফেরেশতারা বলবে না, তুমি হয়তোবা ব্যক্তিগতভাবে আমল কম করেছো, কিন্তু তোমার আত্মাটাকে বিশুদ্ধ রেখে তুমি এমন কতগুলো স্টেপ নিয়েছো, পদক্ষেপ নিয়েছো, যেগুলোর সওয়াব কিয়ামত পর্যন্ত তোমার আমলনামার মধ্যে জড়ো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তুমি চিরস্থায়ী শান্তি সুখের আবাসস্থল জান্নাতের মধ্যে প্রবেশ করো এবং তোমার প্রাপ্য মর্যাদা তুমি ভোগ করো। সবার আগে আমাদের কি করতে হবে? অন্তরকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। কারণ অন্তর যদি বিশুদ্ধ না হয়, অন্তর যদি নাপাক থাকে, তাহলে সেই ব্যক্তি কখনো ভালো কিছু করতে পারে না। আপনার পোশাক ভালো, পরিচ্ছদ ভালো, কথাবার্তা ভালো, আপনি কর্পোরেট লাইফে অত্যন্ত সুন্দর করে কথাবার্তা বলতে পারেন, কিন্তু আপনার অন্তরটা কয়লার চাইতে কুচকুচে কালো, মুখের মধ্যে মধু আর অন্তরের মধ্যে চিরতার রস, এমত অবস্থায় আপনার কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। দলিল কিতাবের নাম সহিহ বুখারী হাদিস নাম্বার 52। রাসূল বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, জেনে রেখো মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, যখন এটা সুস্থ থাকে গোটা দেহটা সুস্থ থাকে, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন এটা নষ্ট হয়ে যায়, এটা অপরিশুদ্ধ হয়ে যায়, এটা নোংরা হয়ে যায়, তখন গোটা দেহটা নোংরা হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব তথা অন্তর। এজন্য সবার আগে আমাদের কি করতে হবে? অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। দুই নাম্বার যে বদ আমলটা আমাদেরকে ধ্বংস করে দেয়, দুনিয়া ধ্বংস করে, পরকাল দিবসকে ধ্বংস করে, সেটার নাম হচ্ছে কৃপণতা। সেটার নাম কি? আমরা মনে করি কৃপণতার কারণে আমাদের ধন সম্পদ, সম্মান, ঐশ্বর্য এই সব কিছু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। আসলে বিষয়টা তা নয়, পুরাটাই উল্টা।
এই কৃপণতার কারণে আমাদের ধন সম্পদ, মান সম্মান, ঐশ্বর্য সব কিছু দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছে। কিতাবে সহিহ মুসলিম হাদিস নাম্বার 6741, হাদিসের বর্ণনাকারী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুয যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামা ওয়াত্তাকুশ শুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, হে আমার উম্মতের দল, ইত্তাকুয যুলমা, তোমরা জুলুম থেকে দূরে থাকো, জুলুমকে ভয় করো। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, কেননা জুলুম কিয়ামতের দিন সব কিছুকে অন্ধকার করে দিবে। ওয়াত্তাকুশ শুহা, আর তোমরা কৃপণতাকে ভয় করো, কৃপণতা থেকে তোমরা দূরে থাকো। ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ এই কৃপণতার কারণে তোমাদের পূর্বের অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে। আমরা মনে করি যে আমার টাকা আমি জমা রাখবো, আমি ফেলে দিব, আমি যা ইচ্ছা তা করবো, এতে কার কি, ঠিক কিনা? আমরা মনে করি আমি যে উপার্জন করছি এই টাকার মালিক শুধুমাত্র আমি আমার যোগ্যতায় সব কিছু উপার্জন করছি, ঠিক কিনা? হ্যাঁ, আমরা তো আমাদের যোগ্যতায় সবকিছু উপার্জন করি। মানে আমি আপনাদের ইমাম, এখানে বসে লেকচার দেই, তার মানে আমি সবচাইতে বড় পণ্ডিত। হ্যাঁ, আমার চাইতে বড় পণ্ডিত এখানে আছে, আমার সামনে উপবিষ্ট আছে। আল্লাহ পাক হয়তোবা আমাকে এই মিম্বারে বসে আমার পরীক্ষা নিচ্ছেন, তাকে আল্লাহ পাক হয়তোবা তার অবস্থানে রেখে পরীক্ষা নিচ্ছেন। এর মানে এই নয় যে আমি সর্বোত্তম যোগ্যতার অধিকারী বিধায় আমি আপনাদের ইমাম। এরকম অনেক ব্যক্তি আছে, অফিসের বসের চাইতে তার কর্মচারী বেশি শিক্ষিত, এরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওখানে রেখে পরীক্ষা করছেন। এই জন্য এটা ভাবার কোনো কারণ নাই যে আমি যা উপার্জন করছি সব আমার যোগ্যতায়। আমাদের কোনো যোগ্যতা আছে? আল্লাহ পাক আমাকে দয়া, মায়া, করুণা, অনুগ্রহ করেছেন, এই জন্য আমি উপার্জন করতে পেরেছি। কারণ আমার চাইতে অনেক বেশি শিক্ষিত লোকও আছে যে মাসে 15 থেকে 20,000 টাকা উপার্জন করতে হিমশিম খাচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কি করা যাবে না? কৃপণতা করা যাবে না। যা উপার্জন করি সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, মায়া, করুণা, অনুগ্রহ মনে করতে হবে। সূরাতুল আলে ইমরান 180 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, দুনিয়ার বুকে যারা কৃপণতা করে তারা যেন কখনো এই ধারণা না করে, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক তাদেরকে যে সম্পদ দিয়েছে এই সকল সম্পদ নিয়ে যারা কৃপণতা করে যারা যেন কখনো এই ধারণা না করে, হুয়া খায়রুল লাহুম, এই সম্পদটা তাদের জন্য কল্যাণকর হবে, তাদের জন্য উপকারী হবে। আল্লাহ বলছেন, বাল হুয়া খায়রুল লাহুম, বরং এটাই হবে তাদের জন্য ক্ষতির কারণ, এটাই হবে তাদের জন্য ধ্বংসের কারণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে তাদের এই সকল সম্পদকে বেরি বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এবং এর অভ্যন্তরে যা সম্পদ আছে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, দুনিয়ার মানুষ তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত। আল্লাহ বলেন, কৃপণতা কখনো মানুষের জন্য ভালো ফলাফল বয়ে আনে না। কৃপণতা করে না খেয়ে নিজের সন্তানদেরকে, আত্মাকে কষ্ট দিয়ে কি লাভ? আজকে আপনি নিজের আত্মাকে কষ্ট দিয়ে যে ধন সম্পদ কুক্ষিগত করছেন, আজ থেকে কয়েক বছর পর এগুলোর মালিক হবে অন্য একজন, ঠিক কিনা? আপনি মনে মনে ভাবছেন আমার নাতিপুতি সন্তান এরাই তো হবে। হ্যাঁ, আপনার সন্তান আপনার কতটুকু আপন? সন্তান আপনার রেখে যাওয়া সম্পদের ভাগ নিবে, কিন্তু আপনার রেখে যাওয়া ঋণের ভাগ সন্তান নিবে না, ঠিক কিনা? সন্তান বাবার পুরস্কারের ভাগ ঠিকই নেয়, কিন্তু শাস্তির ভাগ গ্রহণ করে না। কখনো দেখেছেন যে বাবা সন্তানদের জন্য 2 নাম্বারি করে উপার্জন করতে গিয়ে মামলা খেয়েছে, 20 বছরের জেল? সন্তান বলেছে, বাবা তুমি বাইরে থাকো, আমি জেলে যাই। কখনো দেখেছেন? হ্যাঁ, কখনো সন্তান তার বাপের পাপের ভাগীদার হবে? আপনার রেখে যাওয়া পুরস্কারের ভাগ সন্তান ঠিকই নিবে। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, দেখেন তো, আমরা আমাদের বাবা মা বা আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদেরকে মাসে বছরে কয়দিন স্মরণ করি? মরার পর প্রথম কয়েকদিন একটু স্মরণ করি, এরপর সপ্তাহ, মাস, বছর কেটে যায়, তাদেরকে মনে করার কোনো সময় আমাদের হয় না। কর্পোরেট লাইফে আমরা এতটা ব্যস্ত। আজ থেকে কয়েক দশক আগেও
আমাদের দেশে গ্রাম্য অঞ্চলগুলোতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কবরস্থান ছিল, পারিবারিক কবরস্থান। তো আসা যাওয়া হাঁটা চলার পথে দেখা যেত, তখন আমরা তাদের কবর জিয়ারত করতাম। কিন্তু এখন গ্রাম্য অঞ্চলগুলোতেও কবরস্থান কেমন যেন নির্মূল হয়ে যাচ্ছে। ঢাকাতে তো বিভিন্ন 2-3টা থানা মিলে এক একটা কবরস্থান পাওয়া যায়। এরপরও সেখানে কবর দিলে 2 বছর 3 বছর পর লাশ উঠিয়ে ফেলে, ঠিক কিনা? ইংরেজিতে একটা প্রবাদ আছে, বলা হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড, অর্থাৎ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। দেশ গ্রামে ঘরের পাশে কবর থাকে, তাই আমরা মাঝে মাঝে জিয়ারত করি। আর যদি কবরটাই না থাকে তাহলে বাপ মার কথা কতদিন মনে পড়বে? বুঝাতে আর একটু সময় লাগবে, কিন্তু সময় স্বল্প, এই জন্য আমি সংক্ষেপে বললাম। তো আমি আশা করি আমি কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন, যে কবরটাই তো থাকবে না, আপনাকে আপনার সন্তান ছেলে মেয়েরা কিভাবে স্মরণ করবে? এই জন্য ছেলে মেয়ের জন্য সম্পদ রেখে কৃপণতা করে কোনো লাভ হবে না। সম্পদের যে হক আছে, এই হক আপনাকে আদায় করতে হবে। সূরাতুল মুহাম্মদ 38 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামা ইয়াবখালু ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যে ব্যক্তি কৃপণতা করে সে তার নিজের উপরই কৃপণতা করে, অর্থাৎ কৃপণতা করে কোনো লাভ আপনার হবে না। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে দান মনে হয় ওই ব্যক্তি করবে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগাধ ধন সম্পদ দিয়েছে। না, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের একটা লেভেল বা স্তর নির্ধারণ করে দিয়েছেন। রাসূল বলেছেন, যার যার সামর্থ্য অনুযায়ী ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ পাক তার দানের লেভেল অনুযায়ী তাকে সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি দান মনে হয় শুধুমাত্র ধনীরাই করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সাইক্লোনের মতো, তিনি 2 হাতে মানুষকে দান করতেন। তার নিজের ঘরে খাবারের সীমাবদ্ধতা ছিল, কিন্তু এরপরও তিনি কখনোই মানুষকে দান করতে কার্পণ্য করতেন না। তিনি নিজে করেননি, সাহাবা কেরামদেরকে করতে নিষেধ করেছেন, আমাদেরকেও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 1962। হাদিসের বর্ণনাকারী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, খসলাতানি লা তাজতামিআনি ফি মুমিন আল বুখলি ওয়া সুইল খুলুক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, 2টা খারাপ চরিত্র এটা কখনোই একজন মুমিন ব্যক্তির মধ্যে থাকতে পারে না। তার মধ্যে একটা হচ্ছে কৃপণতা, আরেকটা হচ্ছে মন্দ চরিত্র। একজন মুমিন ব্যক্তি কখনোই কৃপণ এবং মন্দ চরিত্রের অধিকারী হতে পারে না। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছে, যার যার সামর্থ্য অনুযায়ী কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে। যাদেরকে অবাধ সম্পদ দেওয়ার পরে এরা আল্লাহর রাস্তায় দান করে না, কৃপণতা করে, নিজেরাও কৃপণতা করে, মানুষকেও কৃপণতা শিক্ষা দেয়, এদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? সূরাতুন নিসা 37 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। আল্লাহ বলেন, আল্লাযীনা, যারা, ইয়াবখালুনা, কৃপণতা করে, ওয়া ইয়া'মুরুনা আন-নাস, এবং মানুষকে আদেশ দেয়, বিল বুখলি, কার্পণ্য করা, ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি এগুলোকে যারা গোপন করে, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কেমন শাস্তি? অপমানজনক। এখন অপমানজনক শাস্তি মানে কি? ধরেন আমি চুরি করলাম, সরকার আমাকে 5 বছরের জেল দিল, এটা হচ্ছে একটা শাস্তি। আরেকটা, আমি চুরি করলাম, আমাকে বলা হলো প্রত্যেকটা মসজিদের সামনে একে ধরে 100টা করে জুতার বাড়ি দেওয়া হবে আর গলার মধ্যে জুতার মালা দেওয়া হবে, এইভাবে তাকে 1 সপ্তাহ ঘোরানো হবে। কোনটা ভালো? 1 নাম্বারটা না 2 নাম্বারটা? 1 নাম্বারটা ভালো, 2 নাম্বারটা বেশি অপমানজনক, ঠিক কি না? কারণ গলার মধ্যে জুতার মালা পরিয়ে জুতার বাড়ি দেওয়া, এটা কি কম কথা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কেমন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন? অপমানজনক শাস্তি। এখন সেটা কেমন অপমান, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন এদেরকে আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছে, কিন্তু এরা এমন ভাবে চলাফেরা করে, দেখলে মনে হয় কাঙ্গাল, রাস্তার ফকির। মানুষের কাছে গিয়ে বলে, আমার এইটা নাই, ওইটা নাই, ছেলের স্কুলের বেতন দিতে পারি না, সংসার চালাতে পারি না, ঠিক কিনা? অথচ তার ঘরে কিন্তু অনেক সম্পদ। আমার বুঝে আসে না কেন তারা এমন কৃপণতা করে। সম্মানিত উপস্থিতি, একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে কখনো নাই নাই স্বভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন সেটা নিয়ে তাকে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হতে হবে। গত জুমায় বলেছিলাম, মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদের নাম কি বলেন তো? সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমান। 2 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে শারীরিক সুস্থতা। 1 সপ্তাহ আগের কথাই আপনারা ভুলে গিয়েছেন। 2 নম্বর কি?
শারীরিক সুস্থতা। তো এখানে আমরা যারা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুকু সম্পদ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, যাকে যতটুকু নিয়ামত দিয়েছেন, সবাই মন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 1969। রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা খিব্বু ওয়ালা মান্নানুন ওয়ালা বাখিলুন। প্রতারক, কৃপণ এবং যারা দান করে খোঁটা দেয় এমন ব্যক্তি কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই জন্য কৃপণতাকে আমাদের কি করতে হবে? পরিত্যাজ্য করতে হবে। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার বৈশিষ্ট্য যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সেটা হচ্ছে প্রতারণা বা মানুষকে ধোঁকা দেওয়া। প্রতারণা শব্দের অর্থ হচ্ছে ফাঁকি দেওয়া, ছলনা করা, বিশ্বাস ভঙ্গ করা। অন্যভাবে বলতে গেলে যে কোনো প্রকার 2 নাম্বারের মাধ্যমে মানুষকে ধোঁকা দেয়কে কি বলা হয়? প্রতারণা বলা হয়। বর্তমানে আমার দেশে প্রতারণার অনেক ভ্যারিয়েন্ট চালু আছে। যেমন ধরেন, ব্যবসায় জালিয়াতি করা, কাজে ফাঁকি দেওয়া, মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, আরো কত রকমের প্রতারণা যে আমার দেশে আছে। ইসলামী শরীয়ত এই প্রতারণাকে অত্যন্ত কঠোর ভাষায় নিষেধ করেছেন এবং প্রতারকদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সূরাতুল মুতাফফিফিন 1 থেকে 3 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ ওই সকল ব্যবসায়ীদের জন্য যারা মাপে কম দেয়। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, তারা নিজেরা যখন মানুষের কাছ থেকে কোনো কিছু নেয় তখন পূর্ণ মাপে নিয়ে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন, আর যখন মানুষকে দেয় তখন তারা মাপে কম দেয়। আধুনিক বিশ্লেষকরা বলছেন, এখানে মাপে কম দেওয়া কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটা দ্বারা সকল প্রকার 2 নাম্বারিকে বোঝানো হয়েছে। সকল প্রকার কি? ভেলকিবাজি, ভাওতামি, 2 নাম্বারি, যা প্রতারণা করা হয় সব কিছুকে এইটা দ্বারা বোঝানো হয়েছে। এই প্রতারণা মূলত আমাদের সমাজে ফিতনা ফাসাদ এবং বিশৃঙ্খলার একটা কারণ। প্রতারণার কারণে মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা বাড়ে না কমে? বাড়ে না কমে? আজকে আমার দেশের প্রত্যেকটা স্তরে প্রতারণা আছে না নাই? বলেন তো। প্রত্যেকটা স্তরে প্রতারণা বিদ্যমান। পণ্যের মধ্যে, সেবার মধ্যে, গাড়ির মধ্যে, মানে সব জায়গার মধ্যে কম বেশি প্রতারণা আছে না নাই? একই রকমের জিনিস, প্রত্যেকটা জিনিসের দেখবেন ডুপ্লিকেট কপি আছে। একটার দাম 500, একটার দাম 100। এই 100 টাকার পণ্যটা তারা 500 টাকা কথা বলে বিক্রি করছে, ঠিক কিনা? এরকম আছে না নাই? আমার দেশের ইঞ্জিনিয়াররা সেতু বা বিভিন্ন রাস্তাঘাট তৈরি করার সময় রডের বদলে কি দিচ্ছে? এটা তো আমাদের দেশে ভাইরাল। রডের বদলে তারা কি দিচ্ছে? বাঁশ দিচ্ছে। মানে সব জায়গায় কি প্রতারণা বিদ্যমান। তারা মনে করে মানুষকে ধোঁকা দিয়ে আমরা মনে হয় খুব বেশি লাভবান হচ্ছি। হ্যাঁ, আসলে যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে প্রতারণা করে, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি নিজের সাথেই প্রতারণা করে। দলিল সূরাতুল বাকারা 9 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। যারা প্রতারক তারা মনে করে ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ পাক এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চান। আল্লাহ বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করতে পারে? বলেন পারে? পারে না। তারা নিজেরাই নিজেদের কাছে ঠকে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই প্রতারণা থেকে দূরে থাকতে হবে। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 4388। হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি গাদিরিন লিওয়াউন আলাইহিম ইয়াওমাল কিয়ামা ইরফাউ লাহু বিকদরি গদরিহি ওয়ালা গাদিরিন আযমু গদরা মিন আমিরি আম্মাতুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, কিয়ামত দিবসে প্রত্যেক প্রতারকের নিতম্বের উপর একটা করে পতাকা লাগিয়ে দেওয়া হবে এবং যার প্রতারণা যত বেশি বড় হবে তার পতাকা তত বেশি উঁচু এবং বড় হবে। আর জেনে রেখো, জনগণের শাসক হয়ে যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় তার চাইতে বড় প্রতারক আর নাই। কার কথা বলা হয়েছে? জনগণের শাসক হয়ে যারা মানুষকে ধোঁকা দেয় তার চাইতে বড় প্রতারক আসমানের নিচে জমিনের উপরে আর নাই। এজন্য আমাদেরকে কি করতে হবে? এই প্রতারণাকে বর্জন করতে হবে। 4 নাম্বার হচ্ছে হিংসা বিদ্বেষ। 4 নাম্বার কি? হিংসা বিদ্বেষ। যে কয়টা বদ আমল সরাসরি মানুষের নেকের উপর অ্যাটাক করে তার মধ্যে একটা হচ্ছে হিংসা। এই হিংসা মানুষের নেকিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়। হিংসার আরবি প্রতিশব্দ হচ্ছে হাসাদ, যার বাংলা অর্থ ঈর্ষা, পরাশ্রীকাতরতা। ইংরেজিতে বলা হয় জিলাস বা এনভি। শরীয়তের পরিভাষায় অন্যের ধন, সম্পদ, সম্মান, নিয়ামত দেখে অন্তরে কষ্ট অনুভব করা এবং গোপনে প্রকাশ্যে তার ক্ষতি করার চেষ্টা করাকে কি বলা হয়? হিংসা বলা হয়। এই হিংসার ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর। হিংসার কারণে আমাদের পরিবার, রাষ্ট্র, সমাজ এই সব কিছু ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমরা নিজেরা কি উপার্জন করতে আর না পারি ডাজেন্ট ম্যাটার, কিন্তু কথা হচ্ছে আমার প্রতিবেশীকে আমি আমার চাইতে উপরে উঠতে দিব
না, যখন দেখি আমাদের প্রতিবেশী একটু উন্নতি করছে ফাইন্যান্সিয়াল দিক থেকে বা বিভিন্ন দিক থেকে, তখন আমরা বলি সবাই মিলে ধর ওকে, টেনে নামা। ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? আমাদের প্রত্যেকের অন্তরে কম বেশি হিংসা আছে। এই হিংসা সম্পর্কে একটা গল্প শুনেছিলাম, কোনো হাদিস না, এটা হচ্ছে গল্প। এক কৃষক মাঠে কাজ করতে গিয়েছে, তো হঠাৎ চাষাবাদ করার সময় সে একটা পাথর খুঁজে পেল। তো পাথরটা পাওয়ার পর সে তার লুঙ্গি দিয়ে ঘষা দিল, এই পাথর থেকে একটা জিন বেরিয়ে আসলো। এটা কিন্তু গল্প, কোনো হাদিস না। তো জিন বলছে আপনি কি চান বলেন, যা চান তাই দেওয়া হবে, তবে শর্ত আছে, আপনার প্রতিবেশীকে তার দ্বিগুণ দেওয়া হবে। ওই ব্যক্তি বলছে না থাক, আমার দরকার নাই। সেই পাথরটা বাড়িতে নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পর তার স্ত্রীকে বলছে তুমি এটা তোমার কাছে রেখে দাও, সাবধান এটা যেন ঘষা না লাগে। তো নারী জাতির একটা স্বভাব কি, যেটা তাদেরকে নিষেধ করবেন সেটা তারাই কি করবে, কম করবে না বেশি করবে। দলিল কি? কোরআন। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল খাসিরিন, ওই গাছের ধারে কাছেও যেও না। সর্বপ্রথম যিনি গিয়েছেন তিনি কে? আম্মাজার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বউ করলো কি, পাথরটা বের করার পর সঙ্গে সঙ্গে ঘষা দিল। জিন বের হয়ে বললেন আমার মালিক আপনি কি চান বলেন। মহিলা বলল কি চাই মানে, দেখছো না আমাদের কুড়ে ঘর, সংসারে অভাব অনটন লেগেই আছে, তাড়াতাড়ি আমাদেরকে একটা একতলা বাড়ি করে দাও আর সব অভাব দূর করে দাও। তো দূর হয়ে গেল, নিয়ম অনুযায়ী সে যা পাবে তার প্রতিবেশী কি পাবে? ডাবল পাবে। তো ওই ব্যক্তি যখন সন্ধ্যাবেলা বাজার থেকে বাড়িতে আসলো, এলাকা দেখে তো আর চিনতে পারছে না, অনেক কষ্টে নিজের ঘরের মধ্যে গেল। যাওয়ার পর বউকে বললো হাই হাই তুমি কি করলা? দেখছো না কি করছি, আমাদের সম্পদ হয়েছে, বাড়ি হয়েছে। তখন ওই লোক তার স্ত্রীকে জানলার পাশে নিয়ে দেখাচ্ছে, দেখো আমাদের প্রতিবেশীদের বাড়ির কি অবস্থা, তোমার তো একতলা বাড়ি আর প্রতিবেশীর হয়েছে কয়তলা? 2 তলা। এখন বউ এটা দেখার পর হিংসায় জ্বলে পড়ে তো আরো বেশি ছাই হয়ে যাচ্ছে। বলেন তো মহিলাদের মনে হিংসা কম না বেশি? পুরুষদের চাইতে বেশি। তখন ওই মহিলা পাথরটা বের করে আবার ঘষা মারলো। স্বামী বলছে আবার তুমি ঘষা দিচ্ছ? কয় কি করছি দেখো। জিন বের হওয়ার পর জিনকে বললো আমার 100 গন্ধ করে দাও। তার 100 গন্ধ মানে কি? প্রতিবেশীর কয় চো গন্ধ? এটা কি কোনো হাসার কিচ্ছা কাহিনী? বাস্তবতা হচ্ছে আমার দেশের এইটা, আমার দেশের প্রত্যেকটা মানুষ হিংসা পরায়ণ। কথা সত্য না মিথ্যা? দলিল কি? রাসূলের হাদিস। রাসূল বলেন 3টা মন্দ স্বভাব থেকে কোনো মানুষ মুক্ত নয়। এর মধ্যে একটা হচ্ছে হিংসা বিদ্বেষ, একটা হচ্ছে অন্যের প্রতি কুধারণা, আরেকটা হচ্ছে অশুভ ফলাফলের প্রতি বিশ্বাস। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এগুলো যদি আমাদের মধ্যে থাকে তখন আমরা কি করব? রাসূল বলেন যখন অন্যের প্রতি হিংসা হয় তখন তুমি এটাকে কাজে কর্মে প্রকাশ করবে না। অন্যের প্রতি কুধারণা হলে এটাকে তুমি বিশ্বাস করবে না। আর মন্দ কাজের পরিণতি সম্পর্কে অন্তরের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তুমি আল্লাহর উপর ভরসা করে সেই কাজের দিকে অগ্রসর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা হাসলেন, অথচ এটা তো বাস্তব নমুনা। আমি চাই আমার হোক আপনার না হোক, আপনাকে নিচে ডাবানোর জন্য যা যা করার এই সব কিছু করতে আমি রাজি আছি। এটা রাসূলের কথা। প্রত্যেকটা মুমিন বান্দার অন্তরে হিংসা আছে, এই হিংসাকে বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সূরা নাসাই, হাদিস নাম্বার 3109। রাসূল বলেন লা তাজতামিআনি ফি কলবিল আবদি আল ঈমান ওয়াল হাসাদ। কোন মুমিন বান্দার অন্তরে কখনোই একই সাথে হিংসা এবং ঈমান থাকতে পারে না। অর্থাৎ যার অন্তরে ঈমান আছে তার অন্তরে হিংসা নাই, যার অন্তরে হিংসা আছে এর অন্তরে কি নাই? আপনি ঈমানদার কিনা এটা তখনই বুঝবেন যখন দেখবেন অন্যের ভালো দেখলে আপনার খুশি লাগে, মনে করবেন যে হ্যাঁ আমার ঈমান ঠিক আছে। এজন্য আমাদেরকে কি করতে হবে? হিংসা বিদ্বেষকে পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কয়েকটা বা 5টা কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় তার মধ্যে আমরা কয়টা বর্ণনা করলাম? 4টা। আরেকটা আছে, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত ক্রোধ বা রাগ। ক্রোধ বা রাগ মানুষের স্বভাবজাত একটা বিষয়। আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি রাগ আছে না নাই? এটা স্বাভাবিক একটা বিষয়। তবে আমাদের এই রাগকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই রাগ শুধুমাত্র মানুষের ব্যক্তিগত ক্ষতি নিয়ে আসে বিষয়টা এমন নয়। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সব ধরনের ক্ষতির কারণ হচ্ছে রাগ। মানুষ যখন রেগে যায় তখন সে এমন কিছু পদক্ষেপ নেয়, পরবর্তীতে সে তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়। তখন লজ্জিত হলে কি কোনো লাভ আছে? বলেন, আমি রাগ করে মুখ দিয়ে একটা খারাপ বাক্য উচ্চারণ করলাম, পরবর্তীতে আমি বুঝতে পারলাম, কিন্তু আমার চরিত্র তো আপনারা জেনে গেলেন, ঠিক কিনা? এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 6114। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন ওই ব্যক্তি প্রকৃত বীর নয় যে কুস্তির ময়দানে বিরাট বড় শক্তিশালী কুস্তিগীরকে হারিয়ে দেয়, বরং প্রকৃত বীর হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন ক্রোধের আগ সবার আগে রাগান্বিত ব্যক্তির উপর পড়ে, এরপর যার উপর রাগ করা হয় তার উপর পড়তেও পারে, নাও পড়তে পারে।
এই রাগের কারণে আমাদের পরিবার, রাষ্ট্র, সমাজ কত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। অধিকাংশ তালাকের কারণ হচ্ছে কি, রাগের মাথায় তালাক দিয়ে দেয়, ঠিক কিনা? পরবর্তীতে হুজুরের কাছে এসে কান্নাকাটি করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। যে 5টা খারাপ চরিত্রের কথা আমরা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টা খারাপ চরিত্র থেকে দূরে থাকার মতো তৌফিক দান করুন, সবাই বলে আমিন।